আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকের প্রথম লেসনে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের আমাদের টপিক হলো বেসিক ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে আসি যে কিভাবে আমাদের একটি ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই বিএস কোড যে এনভায়রনমেন্টটা আছে এটা সবাই পারফেক্টলি সেটআপ করতে পেরেছেন। সবাই সেটআপ করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন ম্যানেজে। ম্যানেজ থেকে আপনারা আসবেন কমান্ড প্যালেটে। কমান্ড প্যালেট থেকে এখানে সার্চ করবেন ডার্ট লিখে ডার্ট এবং ডার্ট সার্চ করার পরে আপনারা দেখবেন যে ডার্ট নিউ প্রজেক্ট একটু সার্চ করে দেখবেন যে ডার্ট নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কনসোল অ্যাপ্লিকেশন। দেন আপনার প্রজেক্টটা আপনি কোথায় সেভ করবেন, কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে সেভ করবেন সেটা লোকেট করে দিবেন। ওকে? তো আমি আমার এই যে ডকুমেন্টের ভিতরে আমি এটা সেভ করতেছি। তো আমি এখান থেকে ডকুমেন্টটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনাদের একটি প্রজেক্টের নেম দিতে হবে এবং একটু খেয়াল রাখতে হবে যে প্রজেক্টের নেম সবগুলো স্মল কেস হবে এবং যদি আপনাদের ২ টা ওয়ার্ড থাকে, ২ টা ওয়ার্ডকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে হবে। এখানে আপনি ক্যাপিটাল লেটার অথবা স্পেস ইউজ করতে পারবেন না। ওকে? তো আমরা এখানে নাম দিচ্ছি যে ফার্স্ট প্রজেক্ট, দেন এন্টার। সেভ অল যেহেতু আমার এখানে একটা প্রজেক্ট অলরেডি ওপেন করা আছে, এজন্য আমি একটা ওয়ার্নিং দিচ্ছি যে সেভ অল। আপনাদের এই ওয়ার্নিংটা আসবে না। ওকে? তো আমি জাস্ট এখানে সেভ অল ক্লিক করে এন্টার করে দিচ্ছি। এখানে একটু সময় নিবে, একটু ওয়েট করতে হবে। আর যখন এই প্রজেক্টটা ক্রিয়েট হবে তখন ইনশিওর করবেন যে আপনার পিসির বা ল্যাপটপের নেটওয়ার্কটা অ্যাক্টিভ আছে কিনা। ওকে? আপনার কিন্তু এই ক্ষেত্রে আপনার যে পিসি অথবা ল্যাপটপে যে নেটওয়ার্ক সেটা অ্যাক্টিভ রাখতে হবে। ওকে? ওকে ফাইন। সো একটু খেয়াল করে দেখবেন যে আমাদের একটা ডার্ট প্রজেক্ট এখানে তৈরি হয়ে গেছে এবং এই প্রজেক্টের নাম ছিল কি ফার্স্ট প্রজেক্ট এবং এই ফার্স্ট প্রজেক্ট যে আমাদের ফোল্ডারটা এই ফোল্ডারের আন্ডারে অনেকগুলা ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট হয়েছে। প্রথমে আছে বিন, তারপরে লিভ ফোল্ডার, তারপর টেস্ট ফোল্ডার, তারপরে গেট ইগনোর এবং বাকি আরো কিছু এখানে ফাইল আছে। ওকে? সো আমরা মূলত কাজ করব কোথায়? এই যে বিন, এই বিন ফোল্ডারের আন্ডারে যে ফার্স্ট প্রজেক্ট ডট ডার্ট ফাইলটা আছে, এই ফাইলের ভিতরে মূলত আমরা কাজগুলো করব। একটু খেয়াল রাখতে হবে। আপনারা কেউ ভুল করে আবার লিভ ফোল্ডারের ভিতরে কাজটা করেন না। অবশ্যই আপনারা ফার্স্ট প্রজেক্ট ডট ডার্ট যেটা বিন ফোল্ডারের আন্ডারে আছে, এখানে মূলত আপনারা কাজগুলো করবেন। আচ্ছা। তো এখানে দেখেন যে বাই ডিফল্ট কিছু boilerplate কোড এখানে চলে আসছে। তো আমাদের এইখানে যে ইম্পোর্টটা আছে, ইম্পোর্টটা এই মুহূর্তে প্রয়োজন নেই। ইম্পোর্টের কাজ থাকে সেটা আমাদের এখন জানার প্রয়োজন নাই। এটা আমরা পরে জানবো। বাট এটা আমাদের এখন এখানে রাখার প্রয়োজন নাই। কারণ যত আমরা ক্লিন করতে পারবো তত আপনাদের মাথায় ভালো করে ঢুকবে। আচ্ছা। সো আমাদের এইখানে অনেক কিছু আছে। একটা ফাংশন আছে। এই ফাংশনে কিছু প্যারামিটার আছে। এটাকে আমাদের এখন প্রয়োজন নেই। এবং এখানে প্যারামিটার কি বা আর্গুমেন্ট কি এগুলো আমাদের এখন জানার কোনো প্রয়োজন নেই। আমি এটাকেও কেটে দিচ্ছি। ফাইন। এখন যতটুকু আছে এইটুকু আমাদেরকে রাখতে হবে। এখন এইখানে একটু খেয়াল করেন যে এখানে কি আছে মূলত। এখানে শুধুমাত্র একটা ফাংশন আছে। এটা হলো মেইন ফাংশন। এবং মেইন ফাংশন আমরা কেন ব্যবহার করি? এটা মনে রাখবেন বা এটা আপনাদেরকে বুঝতে হবে যে যখন আমরা একটা কোডকে কম্পাইল করি তখন ওই কোডটা একটা সার্টেন জায়গা থেকে কম্পাইল করা শুরু হয়। সাপোজ আপনার এই প্রজেক্টে 100 বা 1000 লাইন কোড আছে। এখন যখন আপনি এটাকে কম্পাইল করা শুরু করলেন, তখন আপনার কোন জায়গা থেকে আপনার কোডটা কম্পাইল করা শুরু হবে, অবশ্যই সেটা কম্পাইলারকে বলতে হয়।
এইজন্য আমাদের মেইন ফাংশন ইউজ করতে হয়। যেখানে কম্পাইলার মেইন ফাংশন পাবে, কম্পাইলার ওখান থেকে কোডগুলাকে কম্পাইল করা শুরু করবে। তো নরমালি একটা প্রজেক্টে মূলত একটাই মেইন ফাংশন হয়। কারণ যদি একাধিক মেইন ফাংশন হয় সেক্ষেত্রে আসলে কনফ্লিক্ট হয়ে যায় বা কম্পাইলার বুঝতে পারে না যে আসলে কোন জায়গা থেকে কম্পাইল করা শুরু করা উচিত। তো নরমালি একটা প্রজেক্টের মূলত একটাই মেইন ফাংশন হয়ে থাকে। ওকে? সো আজকের আমরা যে কাজগুলো করব সবকিছুই মূলত আমরা এই মেইন ফাংশনের ভিতরে করব। এখন এই ফাংশন নিয়ে আমাদের অনেক ডিসকাস আছে সামনে, অবশ্যই আমরা করব। বাট আজকে যেহেতু আমরা ফাংশন নিয়ে কাজ করতেছি না, বাট এই কোডগুলোকে রান করতে হলে আমাদের ফাংশনের ভিতরে কোডগুলো লিখতে হবে। এইজন্য জাস্ট আমি ফাংশন সম্পর্কে ছোট কিছু কথা বললাম। বাট নেক্সট যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব তখন আমরা কেন এখানে ভয়েড ইউজ করেছি, কেন এখানে ব্র্যাকেট আসছে, ফাংশন কি, ফাংশনের প্যারামিটার কি, ফাংশনের রিটার্ন টাইপ কি, এ সম্পর্কে অবশ্যই আমরা ইন ডিটেইলস জানবো। ওকে? সো আজকের আমাদের বেসিক কিছু টপিক আমরা কভার করব আজকে। তার ভিতরে থাকবে, এখানে আমি একটু লিখে রাখি আসলে। আচ্ছা, এই যে আমি লিখলাম এখানে ২ টা যে আমরা স্ল্যাশ ইউজ করলাম, এই স্ল্যাশটা হলো কি? এটাকে বলা হয় কমেন্ট। যদি আমরা স্ল্যাশ ব্যবহার করে কিছু লিখি, তাহলে সেই লেখাগুলো কমেন্ট হয়ে যাবে। সেই লেখাগুলো কম্পাইলার কম্পাইল করবে না। ওকে? আর এই যে কমেন্টগুলো লেখা হয় মূলত কোডের যে বা কোডের একটা ফাংশনে কি কাজ করতেছে বা আমাদের কোড বেসটা কি কাজ করতেছে, আমাদের কোড ব্লকটা কি কাজ করতেছে, এই যে একটা সংক্ষেপে একটা ডেসক্রিপশন লেখা হয়, এটিকে মূলত বলা হয় কি? কমেন্টস। ওকে? সো আমরা এখানে আজকে শিখব যে হোয়াট ইজ ভেরিয়েবল, দেন আমরা শিখতে যাচ্ছি যে হোয়াট ইজ ডেটা টাইপস, দেন শিখতে যাচ্ছি যে কাইন্ডস অফ ডেটা টাইপস ইন ডট। ওকে, সো আমরা আজকের শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। একবারে আমরা অনেক কিছু শিখবো না, একটু আস্তে আস্তে আমরা আগাচ্ছি। ওকে? যেহেতু অনেকে আছেন যারা একদম শুরু থেকে শুরু করেছেন, একদম জিরো নলেজ, তাদের জন্য এগুলো বেশি খুব ইম্পর্টেন্ট। হয়তোবা কেউ আছেন মোটামুটি বিষয়গুলো জানেন বা করে আসছেন, তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট বোরিং লাগলেও কিছু করার নেই, যেহেতু সবাইকে নিয়ে আমাদের ভাবতে হবে, সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে, তাই না? সো এখানে একটু খেয়াল করেন যে হোয়াট ইজ ভেরিয়েবল, যে ভেরিয়েবল কি? ভেরিয়েবলকে আপনি একটা পাত্রের ন্যায় কম্পেয়ার করতে পারেন। মনে করেন একটা গ্লাস, একটা গ্লাসে আমরা কি রাখি? কিছু ওয়াটার রাখতে পারি, জুস রাখতে পারি, দেন মিল্ক রাখতে পারি, তাই না? সো আপনি এই যে গ্লাস, এই গ্লাসটা হলো একটা ভেরিয়েবল বা একটা পাত্র, যেখানে আপনি কিছু ম্যাটেরিয়াল স্টোর করতে পারতেছেন বা জমা করতে পারতেছেন। লাইকলি ভেরিয়েবল হইলো একটা স্টোরেজ, একটা পাত্র, একটা মেমোরি, যেখানে আপনি কিছু ভ্যালু স্টোর করতে পারবেন, কিছু ভ্যালু আপনি টেম্পোরারিলি স্টোর করতে পারবেন। সংক্ষেপে বুঝতে পেরেছি যে আমরা ভেরিয়েবল কি। এখন এই ভেরিয়েবলের আরো অনেক কিছু আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। এই ভেরিয়েবল কিভাবে মেমোরি লোকেট করে, মেমোরি অ্যাড্রেস করে, এগুলো আরো অনেক অ্যাডভান্স বিষয় আমরা আস্তে আস্তে শিখবো। বাট আজকে শুধুমাত্র এটুকু মনে রাখবেন যে ভেরিয়েবল হলো একটি পাত্রের ন্যায়, যেখানে আমরা ভ্যালু স্টোর করতে পারি। ভ্যালু বলতে পারেন, ডাটাও বলতে পারেন। যে ভেরিয়েবল হলো একটি পাত্রের ন্যায়, একটি মেমোরি, একটি স্টোরেজ, যেখানে আমরা ডেটা স্টোর করতে পারি। তাহলে এখন কি আসলো? ডেটা। আমরা কিন্তু ভেরিয়েবল বুঝলাম যে হোয়াট ইজ ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি স্টোর করব? ডেটা স্টোর করব। তাহলে কিন্তু আমাদের এখন কোশ্চেন আসে যে হোয়াট ইজ ডেটা? ডেটা কি? আচ্ছা, এখানে আমার হোয়াট ইজ ডেটা টাইপস না, আমি হোয়াট ইজ ডেটা এটা উল্লেখ করি। টাইপস থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ডেটা কি? আচ্ছা। সো আমরা এই যে আমাদের কম্পিউটার জগৎ, এই কম্পিউটার জগতে
যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই মূলত ডেটার উপর বেস করে তৈরি হচ্ছে। এখন যে বর্তমানে এআই নিয়ে খুব মাতামাতি হচ্ছে, এআই কিন্তু ডেটা ছাড়া একদম জিরো কিছু না। সো পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র হলো তথ্য বা ডেটা। ওকে? এখন এই ডেটা অনেক টাইপের হতে পারে, অনেক ক্যাটেগরি হতে পারে। আমাদের সকল ক্যাটেগরি জানার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র কিছু ক্যাটেগরি জানবো যেগুলো আমাদের এই মুহূর্তে দরকার। তো ডেটা কি টাইপের হতে পারে? ডেটা হতে পারে টেক্সট, হতে পারে নাম্বার, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে গ্রাফিক্স, হতে পারে অ্যানিমেশন, তাই না? হতে পারে। এখন আমাদের এই মুহূর্তে ওই যে ভিডিও, অডিও, অ্যানিমেশন এগুলো নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এই যে নিউমেরিক্যাল এবং টেক্সচুয়াল এই ২ টা হলো আমরা নিয়ে কাজ করব। ওকে? সো নিউমেরিক্যাল বলতে কি বুঝি? যেগুলোর নাম্বার 0, 1, 2, 3, 4, 5 দশমিক পয়েন্ট, 10.50, 100.50 দশমিক ভ্যালু, তাই না? তাহলে রিয়েল নাম্বার এবং ফ্র্যাকশনাল নাম্বার। আচ্ছা। আর কি হতে পারে? আর হতে পারে টেক্সট, স্ট্রিং। টেক্সট কি? এটা আমরা এখানে লিখছি অলরেডি। টেক্সট একটা ডেটা। আর কি হতে পারে? আর হতে পারে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ কি? ট্রু, ফলস, ইয়েস, নো, হ্যাঁ, না। যেকোনো ২ টা ভ্যালু থাকবে। আইদার ট্রু, আইদার ফলস। শুধুমাত্র ২ টাই ভ্যালু থাকে। আচ্ছা। তো আমরা কি পাইলাম? আমরা পাইলাম টেক্সট, পাইলাম নিউমেরিক্যাল ভ্যালু, কি পাইলাম? ইন্টিজার, ফ্লোট। ইন্টিজার অথবা ফ্লোট। আর কি পাইলাম? বুলিয়ান পাইলাম। তো আমাদের মোটামুটি কিন্তু এইগুলো বিষয়গুলো চলে আসতেছে। এখন এখন আমি একটু আগে যে কথাগুলো বলেছি যে কাইন্ডস অফ ডেটা টাইপস ইন ডার্ট। সো ডার্টে কি টাইপের ডেটা টাইপস আছে? একটু লিখে রাখি আমি এখানে। ১ম এ আমরা বলতে পারি স্ট্রিং, এরপরে বলতে পারি আমরা ইন্টিজার, এরপরে বলতে পারি আমরা ডাবল, এরপরে বলতে পারি বুলিয়ান, এরপরে আছে আমাদের লিস্ট, আছে আমাদের ম্যাপ, ওকে? দেন আছে কিউ, অনেক কিছু আছে বাট এই মুহূর্তে আমাদের সবকিছু জানার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এইটুকু রাখতেছি। এইগুলো হলো আমাদের ডার্টের ডেটা টাইপ। আচ্ছা। সো এখান থেকে আজকে শুধুমাত্র আমরা হয়তোবা স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুলিয়ান এইটুকু শিখব। এইটুকু হলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। আর এগুলোকে বলা হয় স্ট্রাকচারড ডেটা টাইপ। ওকে? আমি এগেইন বলতেছি এই যে ৪ টা, এই ৪ টাকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ আর এই দুটিকে বলা হয় স্ট্রাকচারড ডেটা টাইপ। ওকে? সো এখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে স্ট্রিং বলতে আমরা কি বোঝাচ্ছি। এর আগে আমি আরেকটা ইমেজকে ওপেন করে নিই এখানে একটু খেয়াল করেন। এখানে কি বলছে যে the type of variable and the value of variable must be this sum or at least of the value of the variable should be a subtype of a type of variable. এখন আমরা এখানে একটু খেয়াল করি যে এখানে দেখেন স্ট্রিং লেখছি কি আমরা স্ট্রিং। এই স্ট্রিং হইলো এই স্ট্রিংটা কি? স্ট্রিংটা হইলো the type of the variable। তাহলে এই যে অ্যানিমাল এইটা হলো আমাদের ভেরিয়েবল। আমি একটু আগে বলছিলাম আপনাদের মনে আছে যে দ্য ভেরিয়েবল নেম অর আইডেন্টিফায়ার। এখন এই ভেরিয়েবল কি করে? কি বলছিল? এই ভেরিয়েবল হলো একটা ভ্যালুকে স্টোর করে। আমি কিন্তু ১ম এটা বলেছি। তাহলে এইটা হলো আমাদের ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের নাম যেকোনো কিছুই হতে পারে। অ্যানিমাল হতে পারে, ম্যান হতে পারে। মানে যেকোনো টাইপের নাম এখানে ভেরিয়েবল হতে পারে। এখন ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে সেটা আমরা পরে জানবো। বাট এটাকে আমরা এই মুহূর্তে বলতেছি কি ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের ভিতরে কি বলছি আমরা? যে যেকোনো ভ্যালু স্টোর করা যায়। যেকোনো টাইপের ভ্যালু আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি।
তাহলে এইখানে দেখেন স্টোর করার ওয়েটা কি? স্টোর করার ওয়েটা হলো এই যে অপারেটর এটাকে বলা হয় কি? দ্য অ্যাসাইনমেন্ট প্রসেস বা বলা হয় দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে? তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে মূলত একটা ভ্যালুকে এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করা হয়। তাহলে এইখানে ভ্যালুটা কি? এইখানে ভ্যালুটা হলো লায়ন। আর এই ভ্যালুটা হলো একটা স্ট্রিং টাইপের ভ্যালু। ওকে? এটা কি একটা স্ট্রিং টাইপের ভ্যালু। স্ট্রিং টাইপ কেমনে বুঝলাম? স্ট্রিং বলতে বোঝায় যেকোনো টেক্সট টাইপ। যদি দেখেন কখনো যে একটা টেক্সটের ১ম এ ১ম এ ২ টা কোটেশন আছে বা একটা কোটেশন আছে, আবার শেষে ২ টা কোটেশন বা একটা কোটেশন আছে। দ্যাট মিনস এই ভ্যালুটা হলো কোটেশন দিয়ে আটকানো। তখন আপনি বুঝবেন যে এই ভ্যালুটা হলো স্ট্রিং টাইপের ভ্যালু। আমি এগেইন বলতেছি, যদি কখনো দেখেন যে একটা টেক্সটকে ২ পাশ থেকে ব্র্যাকেট দিয়ে আটকানো, তখন এটাকে বুঝবেন আপনি এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু। আর স্ট্রিং টাইপের ভ্যালুকে অবশ্যই স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতরেই স্টোর করতে হবে। এটাকে আমরা কি বললাম? ভেরিয়েবল বললাম। এটাকে আমরা ভ্যালু বললাম। এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু। এখন যেহেতু আপনি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করতেছেন, তো অবশ্যই আপনার ভেরিয়েবলটাকেও স্ট্রিং টাইপের ভেরিয়েবল হতে হবে। তো এই ভেরিয়েবলটা কোন টাইপের সেটা হলো এখানে বলে দিতে হবে। আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কম্পেয়ার করে বুঝাই। লাইক মনে করেন যে আপনার একটা ঝুড়ি আছে, ঝুড়ি। ঝুড়িতে আমরা কি রাখি? ঝুড়িতে আমি কিছু ডাস্ট রাখতে পারি বা কিছু আমি ম্যাটেরিয়াল রাখতে পারি যেটা হলো আপনার কি হার্ড ম্যাটেরিয়াল, তাই না? যেটা লিকুইড না। এরকম কিছু আমি রাখতে পারি। এখন ঝুড়ির ভিতরে কি আপনি পানি রাখতে পারবেন? ওয়াটার রাখতে পারবেন? পারবেন না। কারণ কি ওটা পড়ে যাবে। তো আপনার যে টাইপের পাত্র বা যে টাইপের ভেরিয়েবল আপনার ওই ভেরিয়েবলের ভিতরে আপনার সেই টাইপের ভ্যালুই স্টোর করতে হবে। যেহেতু আমরা এখানে স্টোর করতেছি একটা স্ট্রিং টাইপের ভ্যালু, তো অবশ্যই আমার এই ভেরিয়েবলটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আসলে আমরা এই যে বুঝবো কিভাবে যে কোনটা কোন ভেরিয়েবলের ভেতর যাবে, বা এই বুঝার যে বিষয়টা আচ্ছা, সেটা একটু একটু পরে যদি বুঝবেন। ক্লিয়ার করতে। হ্যাঁ, একটু পরে বুঝবেন। আমি আর ১০ মিনিট পরে আপনার এটা ক্লিয়ার হবে। ঠিক আছে? আপাতত এইটুকু শুধু বুঝে রাখেন যে আমাদের যে টাইপের ভ্যালু স্টোর করতে হবে সেই টাইপেরই আমাদের ভেরিয়েবল হতে হবে। এরপরে আপনি কেমনে বুঝবেন যে কোনটা হবে সেটা একটু পরে বুঝবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে আমার স্টিক টেপটা দেখলাম। স্টিক টেপটা দেখলে কেমন হয়? আচ্ছা, আমি এখানে আবারও এখানে বলতেছি যে আপনার স্ট্রিংটা দেখতে মূলত কি রকমের হয়? স্ট্রিংটা দেখতে হবে ২ টা কোটেশনের ভিতরে থাকবে। ২ টা কোটেশনের ভিতরে থাকবে টেক্সটটা। তো আমরা এখানে বলতে পারি যে লার্ন উইথ নোমান, লার্ন উইথ নোমান। এটা হলো আমাদের কি টাইপের? স্ট্রিং টাইপের ভেরিয়েবল। স্ট্রিং টাইপের ভেরিয়েবল। ওকে? এখন আমরা এখানে বলবো যে 100। ওকে? 100 এইটা হলো আমাদের ইন্টার টাইপের ভেরিয়েবল। এখানে আমরা বলবো যে 200.50 যেহেতু পয়েন্ট আছে, এইটা হলো আমাদের ডাবল টাইপের ভেরিয়েবল। এখানে শুধুমাত্র আমরা বলবো ট্রু বা ফলস। ট্রু বলছি। এটা হলো আমাদের বুলিয়ান টাইপের ভেরিয়েবল। ঠিক আছে? যেহেতু আমরা আজকে আর যাচ্ছি না নেক্সট স্টেপে। সো আমরা কিন্তু ৪ টা নিয়ে ডিসকাস করতেছি। একটা হলো স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুলিয়ান। আচ্ছা যখন দেখবেন। ভাইয়া, হ্যাঁ, একটু বলুন, থামাই দিব আপনাকে। বলুন। ভাইয়া বলবো, হ্যাঁ, হ্যাঁ। এখানে যে 200.50, এখানে হচ্ছে 200 একটা হচ্ছে আলাদা ইয়া, আর পয়েন্ট হচ্ছে আলাদা কোডের, মানে দুইটা ইয়া হইলে সেটা ডাবল নাকি? মানে এই ধরনের কোনো কোনো কিছু আছে কিনা একটু ক্লিয়ার করবেন, মানে যদিও ওকে, অনেকে আমি বিরক্ত হবে হ্যাঁ, প্রশ্নগুলোতে। আমি অবশ্যই ক্লিয়ার করব। আপনাদেরকে হলো আমি কোয়েশ্চেনস করার টাইম দিব। ঠিক আছে? আমি একটা টপিক কভার করার পরে আপনাদের কোয়েশ্চেনস করার টাইম দিব। ওই সময়টা হলো আপনারা কোয়েশ্চেনস করবেন। আদারওয়াইজ যদি আপনারা সবাই কোয়েশ্চেন করতে থাকেন তাহলে কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। রাইট? সো সেক্ষেত্রে আমার একটা টপিক কভার করার পরে যদি কোনো গ্যাপ থাকে মনে হয়
তখন যখন আপনাদেরকে টাইম দিব তখন সেই টাইমে আপনারা প্রশ্ন করবেন। ঠিক আছে? জি, ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে। সো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 100। সো 100 এটা হলো একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাই না? এটার পর কোনো দশমিক নাই। এটা পূর্ণ সংখ্যা। এই ক্ষেত্রে এটাকে বলব কি? ইন্টিজার। এবং ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হলো ইন্ট, আইএনটি, ইন্টা। ওকে? আর এখানে দেখেন ডাবল। ডাবল হলো আমি এখানে কিন্তু একটা এক্সাম্পল লিখেছি 200.50। যেহেতু এটি একটা ফ্র্যাকশনাল বা দশমিক সংখ্যা, এইজন্য এটাকে আমরা কি বলবো? ডাবল বলবো। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে ট্রু এবং ফলস, যেহেতু বুলিয়ান মানে কি? ট্রু, ফলস, ইয়েস, নো, হ্যাঁ, না, তাই না? তো বা অন অফ। সো এইগুলা যেহেতু শুধুমাত্র ২ টা ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমরা কি বলবো? বুলিয়ান। ওকে? সো আমরা স্ট্রিং পেলাম, ইন্টিজার পেলাম, ডাবল পেলাম এবং বুলিয়ানও পেয়ে গেলাম। আচ্ছা। তো যেহেতু আমরা স্ট্রিং অলরেডি দেখে ফেলেছি, আমি তারপর স্ট্রিংটা দেখে দিচ্ছি আবারও। যেহেতু আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করব, তো অবশ্যই আমাদের এখানে স্ট্রিং টাইপের ভেরিয়েবল হতে হবে। তো এইখানে আমরা বলছি যে স্ট্রিং স্ট্রিং প্ল্যাটফর্ম লার্ন উইথ নোমান লার্ন উইথ নোমান। ওকে? সো একটু খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে সিঙ্গেল কোট ইউজ করতে পারি, চাইলে আবার ডাবল কোট ইউজ করতে পারি। ওকে? আপনি ডার্টে সিঙ্গেল কোট, ডাবল কোট যেটা ইউজ করেন না কেন, এটা মূলত স্ট্রিং আকারে স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। এখন এই যে ভেরিয়েবলটা লিখলাম আমি প্ল্যাটফর্ম, এই ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে। আমি যদি একটু সার্চ করি যে ডার্ট ভেরিয়েবল ডিক্লেয়ার রুলস, ডিক্লারেশনস রুলস। আচ্ছা, ডার্টে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে রুলস, যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেগুলো এখানে বলা আছে একটা আর্টিকেল। তো এই আর্টিকেলটা এই মুহূর্তে পড়া আমাদের কাছে সম্ভব না, কারণ আমাদের অনেক টাইম কনজিউম হয়ে যাবে। তো আমি সংক্ষেপে বলে দিব, আর আমি হলো এই লিঙ্কটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে আর্টিকেলটা পড়ে নিতে পারেন। ঠিক আছে? তো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি সেটা কি, যে যখন আপনি ভেরিয়েবল লিখবেন তখন হলো ভেরিয়েবলের প্রথম যে অক্ষরটা বা প্রথম যে লেটারটা সেটা কখনো নাম্বার হতে পারবে না। যদি নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এরর পারবেন না। ঠিক আছে? অবশ্যই আপনাকে প্রথম অক্ষরটা কি হতে হবে? নাম্বার ছাড়া হতে হবে। আচ্ছা, এরপরে এরপরে চাইলে কিন্তু নাম্বারটা আপনি একটা ওয়ার্ডের পরে বা একটা লেটারের পরে ইউজ করতে পারেন। যদি আপনি এখন বলেন যে প্ল্যাটফর্ম 10, সেটা কিন্তু পারবেন। বাট নাম্বারটা প্রথম ইউজ করতে পারবেন না। ঠিক আছে? এরপরে হলো যে আ চাইলে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টার মিনস কি? সাপোজ মনে করেন যে এন্ড, পার্সেন্টেজ, ওকে? হ্যাশ। তো এইগুলো মূলত আপনি ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারবেন না, বা আপনি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। ওকে? আচ্ছা, এরপরে আ ২ টা যদি আমাদের ২ টা ওয়ার্ডের ভেরিয়েবল হয়, লাইকলি মনে করেন যে প্ল্যাটফর্ম নেম এরকম বললাম। সেক্ষেত্রে আপনি ২ টা ওয়ার্ডকে স্পেস দিয়া সেপারেট করতে পারবেন না। ২ টা ওয়ার্ডকে সেপারেট করতে হলে আপনাকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। ওকে? কখনোই আপনি ২ টা ওয়ার্ডকে স্পেস দিয়া আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। আচ্ছা, তো এরপরে আর কিছু বিষয় আছে। আর কিছু বিষয় আছে সেটা আমরা আরো পরে ডিসকাস করি। তো এখন একটু খেয়াল করি আমরা। এখানে কিন্তু আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন যদি আমরা চাই যে এই ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করব, মানে প্রিন্ট করে আমাদের কনসোলে দেখব, সেটা কিন্তু চাইলে আমরা দেখতে পারি। রাইট? তো আমি জাস্ট বলতেছি যে প্রিন্ট, এবং এখানে আমরা বলবো যে প্ল্যাটফর্ম নেম, এবং লাস্টে আমি সেমিকোলন দিচ্ছি। তাহলে একটু খেয়াল করেন
যে এইটা হলো আমাদের টাইপ, বুঝতে পারতেছেন? এটা আমাদের ভেরিয়েবলের নাম, এইটা হলো আমাদের ভ্যালু। আর এই ভ্যালুটা মূলত কোথায় আছে এখন? এই ভ্যালুটা মূলত স্টোর আছে আমাদের এই প্ল্যাটফর্ম নেম এই ভেরিয়েবলের ভিতরে। এখন এখন যদি আমরা এই প্ল্যাটফর্ম নেম এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করি, তাহলে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা স্টোর আছে, সেই ভ্যালুটাই কিন্তু প্রিন্ট হবার কথা। ওকে? তো আমরা একটু রান করে দেখি। আমরা এখান থেকে জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করে স্টার্ট ডিবাগ করতেছি। তাহলে একটু আপনারা দেখতে পাচ্ছেন আই থিংক, যেখানে আপনি আচ্ছা, এখানে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে লার্ন উইথ নোমান এই লেখাটা চলে আসছে। তো যখন আমরা এই প্ল্যাটফর্ম নেম এই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করলাম, তখন এই ভ্যালুটা আমরা এখানে কনসোলে দেখতে পেলাম। এবং এই যে প্রিন্ট, এই প্রিন্টটা হলো একটা ফাংশন। এই প্রিন্টের কাজ কি? কোনো একটা স্ট্রিংকে প্রিন্ট করবে। ওকে? এটা হলো ডার্টের একটা নিজস্ব ফাংশন অথবা বিল্ট ইন ফাংশনও বলতে পারেন। ঠিক আছে? এখন আমরা একটু পরের বিষয়গুলো দেখে আসি। আমরা এখানে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি। সাপোজ নাম দিচ্ছি যে আমি এইজ নিচ্ছি মনে করেন 5, মানে আমাদের প্রতিষ্ঠানের বয়স কত? 5 বছর। সো আমরা এখানে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এইজ। এরপর আমরা কি করব? ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিব এবং এই ডাবল টাইপের ভেরিয়েবলে আমরা বলতে পারি স্কোর সাপোজ 7.5 বললাম। যেহেতু এটা হলো একটা আমাদের কি টাইপের ভেরিয়েবল? ডাবল টাইপের ভেরিয়েবল, এই কারণে হলো আমরা এখানে ডাবল ইউজ করেছি। আমরা চাইলে এখানে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট স্কোর। এরপরে লাস্টলি আমরা একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল দেখব। সো এখানে আমরা বলতে পারি যে বুল। আচ্ছা, এখানে আমরা বুলিয়ান লিখেছি, বাট বুলিয়ানের যে সংক্ষিপ্ত রূপটা মানে ইন্টিজারের মতো করে বুল লেখা হয়, বুলিয়ান পুরোটা লেখা হয় না। ঠিক আছে? সো বুলে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে ইজ ভেরিফাইড বললাম যে হ্যাঁ ট্রু। ওকে, ট্রু বললাম এবং এখানে আমরা এটাকে প্রিন্ট করতে পারি যে ইজ ভেরিফাইড। দেখেন, আমরা কিন্তু খুবই সংক্ষেপে জাস্ট ৪ টা ভেরিয়েবল নিলাম এখানে। ৪ টা ভেরিয়েবলকে এখানে আমরা প্রিন্ট করলাম এবং এই ভেরিয়েবলের ভ্যালুগুলোই কিন্তু আমরা এখন আমাদের কনসোলে দেখতে পাবো। আমি যদি এগেইন এটাকে আবার ডিবাগ করি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লার্ন উইথ নোমান 5, 7.5 প্রো, ঠিক না? আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা কিন্তু খুবই সিম্পল। কিন্তু এখন থেকে বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে কোনটা কিভাবে কাজ করতেছে। এখন যদি মনে করেন যে আপনি একটু চেঞ্জ করে ভ্যালুটা এখানে বলেন যে 5.5, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ব্যবহার করতে পারতেছেন না। কি বলতেছে দেখেন, আপনি কিন্তু এরর পাচ্ছেন। The value of type double cannot be assigned to a variable of type integer. That means আপনাকে এটা বলতেছে যে আপনি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে ডাবল টাইপের একটা ভ্যালু স্টোর করতে পারবেন না। ওকে? আপনাকে সুন্দর করে কিন্তু ভাষায় বলে দিচ্ছে এখানে। তাই না? যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখানে দেখেন কি বলছে যে try changing the type of the variable, বলতেছে যে আপনি ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ করতে পারেন or casting the right hand type to integer। হয়তোবা আপনি এটাকে হয়তোবা আপনি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারেন অথবা আপনি এই ভ্যালুটাকে টাইপ কাস্ট করতে পারেন। টাইপ কাস্ট করার জন্য আপনি বলতে পারেন যে as double। আচ্ছা, এখানে as দিয়ে টাইপ কাস্টটা আচ্ছা, হ্যাঁ, এখানে হলো as দিয়ে টাইপ কাস্টটা এখানে হবে না। এটা মূলত অন্য ওয়েতে করতে হবে এবং as কখন ইউজ করতে হয় এটা আমরা একটু পরে জানি। ঠিক আছে? এবং টাইপ কাস্টটা কেমনে করতে হয় সেটা আমরা পরে দেখি। এটা সহজ আসলে। আ যদি আপনি এখন বলেন, যদি আপনি যদি আপনি এখানে ডাবলটা বলেই দেন
যদি ডাবলটা বলেই দেন সেক্ষেত্রে তো আপনি এখানে ডাবল ইউজ করতে পারতেছেন, তাই না? 5.5। এখন আরেকটা বিষয় আপনি দেখেন, সেটা কি? একটা বিষয় কি? যে এইখানে আপনি ডাবল ইউজ করলেন। এখানে কিন্তু আপনার এই ভেরিয়েবলটা এখন ডাবল টাইপের হয়ে গেল। আপনার ভ্যালুটাও কি আছে? ডাবল টাইপেরই আছে। কিন্তু যদি আপনি এখান থেকে পয়েন্টটা কেটে দেন, সেক্ষেত্রে এই 5 টা কি এখন ডাবল নাকি ইন্টিজার? এটা বলেন তো আমাকে। এই 5 যে ভ্যালুটা এটা কি ডাবল নাকি ইন্টিজার বর্তমানে? কিছু না থাকলে তো ওটা ডাবল, পয়েন্ট জিরো তো অটোমেটিক নিয়ে নেবে ডাবল হিসেবে। স্যার এটা ডাবল হতে পারে, ইন্টিজারও হতে পারে। আচ্ছা। আমরা যেটা দেখতেছি এটা বর্তমানে, ডাবল হয়ে যাবে কেন? হ্যাঁ, এটা ডাবলই আছে, এটার সামনে 0.0 অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 টা মূলত দেখতে পাচ্ছি যে আমরা চোখে যে এটা হলো একটা ইন্টিজার টাইপের ভ্যালু। বাট যখন আমরা ইন্টিজার টাইপের ভ্যালুকে স্টোর করি একটা ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে, তখন বাই ডিফল্ট কম্পাইলার কি করে? এখানে একটা 0.0 সে ধরে নেয়। ঠিক আছে? এইজন্য মূলত আমরা এররটা দেয় না। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এররটা দেয় না। বাট এটাকে আমরা কিন্তু ডাবল হিসাবেও কাউন্ট করতেছি। ঠিক আছে? আচ্ছা। সো এইগুলো আমাদের টুকটাক বিষয়। এখন এখন আরো কিছু বিষয় আছে। আমি একটু সংক্ষেপে বলি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি লং করার আমার ইচ্ছে নাই। আমি আজকে ফার্স্ট ক্লাসটা খুবই সংক্ষেপই করব। কারণ অনেকেই এখনো জয়েন হতে পারেননি। আজকে ক্লাসটাতে আমাকে নক করছিল। অনেকেই আজকে হয়তোবা এখনো সিটিতে পৌঁছতে পারেননি। অনেকে গ্রামে আছে বা অনেকে এখন বাসে আছে আজকে। ঠিক আছে? এজন্য আমাকে নক করেছিল। যাই হোক, সো আমরা আরেকটু বিষয় কন্টিনিউ করি। তারপর হলো আমরা ক্লাসটা আজকে শেষ করব। সেটা কি? যে মনে করেন যে আপনি এখানে বললেন যে স্ট্রিং, ডাবল, তাই না? বুলিয়ান আপনি একদম পারফেক্টলি বলে দিলেন যে আপনার ভেরিয়েবলের টাইপটা কি হবে। কিন্তু যখন এমন কিছু হয়ে থাকে, মনে করেন যে আপনার ভ্যালুটা সার্ভার থেকে আসবে। আপনি জানেন না যে আপনার ভ্যালুটা কোন টাইপের আসবে। আপনার একটা ভেরিয়েবল আছে এবং ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে এভাবে হার্ড কোড করা নেই। ওই ভ্যালুটা মনে করেন সার্ভার থেকে আসবে। আপনি জানেন না যে ওই ভ্যালুটা কোন টাইপের হবে। এখন যদি আপনি ভ্যালুটা নাই জানেন যে কোন টাইপের হবে বা কোন টাইপের আসবে, তাহলে আপনি এখানে কেমনে বলবেন যে এই ভ্যালুটা কোন টাইপের বা এই ভেরিয়েবলটা কোন টাইপের? তাই না? বলতে পারবেন না। এক্ষেত্রে এক্ষেত্রে ওই কি? এক্ষেত্রে ওয়ে হলো এক্ষেত্রে ওয়ে হইলো যে আপনি এখানে চাইলে সেফ থাকার জন্য চাইলে আপনি বার বার অথবা ডাইনামিক ইউজ করতে পারেন। ডাইনামিক। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি এখানে। আপনি চাইলে বার বা ডাইনামিক ইউজ করতে পারেন। এখন যদি আপনি বার ইউজ করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, নাম দিচ্ছি মনে করেন নাম দিচ্ছি মনে করেন যে নেম। আচ্ছা, নেম দিলে হবে না। আমি এখানে নাম দিচ্ছি যে ভেরিয়েবল। ঠিক আছে? ভেরিয়েবল নেম। এটার নাম দিচ্ছি আমি ভেরিয়েবল নেম। ওকে? মানে ভেরিয়েবলের নামের নাম দিচ্ছি আমি ভেরিয়েবল নেম। এখন এটা হলো কি একটা ভেরিয়েবল নেম। এখন এই এই যে আমাদের ভেরিয়েবল নেমটা, এটা কিন্তু স্পেসিফিক কোনো একটা টাইপ আমরা এখানে বলে দিই নাই। আমরা এখানে স্ট্রিং ও বলি নাই, ডাবলও বলি নাই, ইন্টও বলি নাই। আমরা বলছি কি var। var মানে কি? ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ var লেখা হয়। এটা একটা কিওয়ার্ড। ওকে? এখন চাইলে আপনি এই ভেরিয়েবলটার ভিতরে আপনি যেকোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবেন। চাইলে আপনি এখানে চাইলে আপনি এখানে স্ট্রিং টাইপের একটা ভ্যালু স্টোর করতে পারেন। চাইলে আপনি এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু স্টোর করতে পারেন। চাইলে আপনি এখানে ডাবল টাইপের একটা ভ্যালু স্টোর করতে পারেন। অথবা চাইলে আপনি এখানে একটা বুলিয়ান টাইপের ভ্যালু স্টোর করতে পারেন। অলসো আপনি ম্যাপ, লিস্ট, কাস্টম কোনো টাইপ, তারপর হ্যাশ ম্যাপ, যে কোনো টাইপ আপনি ভ্যালু এখন এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারেন। যেহেতু আপনি স্পেসিফিকলি কোনো ভ্যালু এখানে স্পেসিফিকলি আপনি কোনো টাইপ এখানে বলে দেননি। এই কারণে। ওকে? তো সেম ভাবে আপনার এখানে চাইলে আপনি ডাইনামিকটাও ইউজ করতে পারেন। ডাইনামিকও সেম কাজ করবে। এখন এই var আর ডাইনামিক ভিতরে খুব সিম্পল একটা ডিফারেন্ট আছে, সেটা আমরা আজকে শিখব না। সেটা হলো আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আজকের আমরা এটুকু জানলাম যে কিভাবে হলো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং আমাদের ভ্যালুগুলো স্টোর করতে হয়, ভেরিয়েবল কি, ডাটা কি কি টাইপগুলো আছে,
সো এইগুলো নিয়ে আমরা সাথে কথা বললাম। আশা করি ক্লাসটি আপনারা এনজয় করেছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই রেকর্ডেড ক্লাসটাকে ক্লাসরুমে পেয়ে যাবো গুগল ক্লাস? হ্যাঁ, কালকে সকালে আপনার গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন, সাথে অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়া হবে, ওটাও পেয়ে যাবেন। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। ভাই শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাই, বিষয় হচ্ছে আমি মানে কোড করার ট্রাই করছিলাম। আমার কাছে একটা বিষয় একটু জটিল মনে হয়েছে, আমি আসলে উপলব্ধি করতে পারিনি। যেমন স্ট্রিং টাইপ, যখন আমরা স্ট্রিং শব্দটা লিখছি তখন এস লিখছি বড় হাতের, এবং ভেতরের ভেরিয়েবল নেমটা লিখছি ছোট হাতের লেটার দিয়ে শুরু করছি। আবার ডাবলের ক্ষেত্রে দেখেন ছোট হাতের লেটার দিয়ে শুরু করছি। এরকম এই মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে আমার গন্ডগোল লেগে যাচ্ছে। এটা একটু আচ্ছা, ক্লিয়ার এখানে করে দিবেন দেখেন, যে কোন হ্যাঁ সময়। অবশ্যই আপনার ভালো একটা প্রশ্ন। সাপোজ মনে করেন যে এটা হলো আমাদের ইনটা, তো আপনার প্রশ্নটা ছিল যে আমরা এখানে স্ট্রিং এর এসটা কেন বড় হাতের লিখলাম, বাট বাকি সবগুলো আমরা কেন ছোট হাতের লিখলাম, তাই না? সো এইখানে স্ট্রিংটা হইলো একটা ক্লাস, কারণ স্ট্রিং টাইপ বলতে কোনো টাইপ নাই। যারা আপনারা সি নিয়ে কাজ করছেন, সিতে কিন্তু আপনাদের স্ট্রিং নামে কিছু নাই। সিতে কিন্তু মূলত কাজ করতে হয় ক্যারেক্টারের অ্যারে নিয়ে। ওকে, এখন এই স্ট্রিং কিভাবে তৈরি হয়েছে দেখেন, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তারপর কিন্তু একটা স্ট্রিং তৈরি হয়, তাই না? তো এই যে স্ট্রিং, এটা কিন্তু লিস্ট অফ ক্যারেক্টার, মানে এই এই অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি হইল একটা সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সটাকে আমরা কি বলি? স্ট্রিং বলি। যখন যেহেতু যেহেতু কোর কোনো স্ট্রিং টাইপ নেই এবং আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয়, এখন যদি আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এটা খুব ঝামেলা, কারণ ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে আপনাকে একটা স্ট্রিং ইউজ করার জন্য আপনাকে লিস্ট অফ ক্যারেক্টার বানাতে হবে। এই কারণে এখন বর্তমান যে স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো কি করেছে, ওই ক্যারেক্টারগুলোকে লিস্ট অফ ক্যারেক্টারগুলোকে ব্যবহার করে একটা স্ট্রিং টাইপের ক্লাস আপনাকে বানিয়ে দিয়েছে, যার কারণে আপনি একটা কোটেশনের ভিতরেই অনেকগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারেন স্ট্রিং আকারে। আপনাকে লিস্ট অফ ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয় না। এই জন্য এই স্ট্রিংটা হলো একটা ক্লাস, বাট এর ভিতরে মূলত ও নিজে নিজে লিস্ট অফ ক্যারেক্টার নিয়েই কাজ করতেছে। ওকে, আর যেহেতু একটা ক্লাস, এই কারণে হলো এটা বড় হাতের স্টা আমরা ইউজ করি। বাট বাকিগুলোর ক্ষেত্রে মূলত এটা হয় না। বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটাই প্রিমিটিভ টাইপ, সেই ক্ষেত্রে হলো আমরা এগুলোকে ছোট হাতের ব্যবহার করি। আর যেহেতু হলো এটা একটা ক্লাস, এই কারণে হলো আমরা এটাকে বড় হাতের ইউজ করি। এটুকু জাস্ট ডিফারেন্স আর কিছু না। তার মানে ভাইয়া যখন হচ্ছে আমরা ক্লাস লিখবো তখন প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এ নিয়ে না আপনার প্রশ্ন আছে কারো? আচ্ছা ভাইয়া, আমাদের মানে আপনাদের এখানে কোর্স করার পরে আমাদের কি ইন্টার্নশিপ বিষয়ে কোনো হেল্প পাবো আপনাদের থেকে? হ্যাঁ অবশ্যই, এটা তো আপনাদের বলা হয়েছিল পরিচয়পূর্ব ক্লাসে, যে আপনি কোর্স শেষ করে আমাদের এখানে ইন্টার্নশিপ বা জবের সুযোগ পাবেন, আমরা আপনাদেরকে জব রেফারেন্স দিব। সেই ক্ষেত্রে আপনাকে 70% লাইভ ক্লাস করতে হবে, 70% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, সাথে আপনাদের ফাইনাল প্রজেক্টটাও কমপ্লিট করতে হবে। আপনারা রেগুলার ক্লাস করলে এগুলো কমপ্লিট করা খুবই সহজ। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করে যান, আর আমরা যেরকম শিখাচ্ছি এরকম শিখে যান। ঠিক আছে, বাকিটা অবশ্যই আমরা দেখবো। স্যার ওই যে সেট আপ করার যে অপশনটা আপনি আপলোড করতে বলছেন, ওটা কিভাবে আপলোড করব বুঝতেছি না ক্লাসরুমে। সেট আপ করার ওই যে আমরা সেট আপ করলাম না, মানে ফ্লাটারটা